নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগে না আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা ছিল না। প্রতিদিন একটু চেষ্টা করে আগে আগে উঠতে উঠতে এখন অভ্যাসটা ঠিক হয়ে গিয়েছে। দুদিন ধরে ব্লগ দিতে পারিনি কারণ তোমরা জানোই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যেটা আমি দুদিন আগের ব্লগেই বলে দিয়েছিলাম। যদি সময় ভালো যায় তাহলে শরীর ভালো থাকে না, আর যদি শরীর ভালো থাকে তাহলে সময় ভালো থাকে। এত চাওয়ার মাঝে কিছুটা খামতি থেকেই যায়, তবুও সব হাসি মুখে মেনিয়ে নিয়ে যদি চলতে পারো তাহলেই তুমি জীবনে অনেক আনন্দ উপভোগ করতে পারো। কেন জানি না ঘুম থেকে উঠেই যখন স্নান করে ঠাকুর ঘরে আসি তখনকার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তোমরা যারা আমার রেগুলার বেসে ব্লগ দেখো তারা তো জানোই আমি মুকুট গাছ কোটা এবং নানান রকম ধরনের কাজ করে থাকি। সেই কাজগুলো কিন্তু আমি আগে রাতেই জেগে জেগে করি, আর সকাল সকালের দিকে ঘুমিয়ে দুপুর 12টা কি 11টার সময় উঠতাম। ওই সময় ঘুম থেকে ওঠার পর না কিছুই ভালো লাগতো না, সারা শরীরটা যেন ম্যাচ ম্যাচ করতো এবং সারা দিনটাই একদম আলসির মতন কেটে। তাই জন্য ভেবেছি এখন থেকে সকাল সকাল উঠবো এবং সকাল থেকে শুরু করে সারা দিন কাজ করব, কারণ সকাল থেকে উঠে গেলে সারাটা দিন অনেকটা সময় থাকে এবং শরীর আর মন দুটোই ফ্রেশ থাকে। আর যদি শুরু হয় সকালটা ঠাকুর ঘর দিয়ে তাহলে তো কিছু বলারই নেই, মন শরীর দুটো একদম তন্দুরস্ত থাকে সবসময়। গোপালদের তো প্রতিদিন স্নান করানো হয় না, কিছু কিছু দিন মুখ চোখ মুছিয়েও দেওয়া হয়, তো আজকে আমি মুখ চোখ মুছিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফ্যান, এই ফ্যানটা কিন্তু আমাদের ঠাকুর ঘরে সবসময় চলে গোপালের এখানে, কারণ আমরা গোপালকে বাচ্চা স্বরূপ পূজা করি। তার কখন গরম লাগবে কখন ঠান্ডা লাগবে সম্পূর্ণ কিন্তু আমাদের বোঝা উচিত, কারণ এখন গরমের সময়, তাই জন্য সবসময় ফ্যানটা গোপালের করে অনই থাকে। কথায় আছে না, ভগবানের ঠিক ভগবান জুগিয়ে নেয়, ঠিক আমার সাথেও তেমনই হয়। কোনো সময় যদি আমি কোনো সময় ভোগ আনতে ভুলে যাই, কোনো ভক্ত না কোনো ভক্ত এসেই একবার ভোগ দিয়ে যাবেই আমাদের বাড়িতে। আর গোপালকে সবসময় বেশিরভাগ ভোগ আসে লাড্ডু, আর আমিও বেশিরভাগ লাড্ডুই আনি গোপালকে ভোগ দেওয়ার জন্য। আমাদের পুজো দিতে না প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়, কারণ গোপালের ঘরে সব গুছিয়ে গোপালকে স্নান করে ভোগ দিয়ে ফুল সাজিয়ে তারপরে চলে আসতে হয় মায়ের ঘরে। তারপরে মহাদেব, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ, তারপরে হচ্ছে মায়ের সেবা, সবকিছু সেবা করার পর বাড়িতে ধূপ দেখিয়ে তারপরেই কিন্তু আমার বাড়ি পুজো শেষ হয়। তাই সকাল 6টা থেকে পূজায় ঢুকলেও 8:30 কি 9টা বেজে যায় আমার পুজো কমপ্লিট করতে। আমার কিছু খামতি রেখে পুজো করতে একদমই মন চায় না, তাই জন্য পরিপূর্ণভাবে যেটা আমার মন চায় সেভাবে নিয়ে শান্ত মাথায় আমি বসে পুজো করি। অনেকেই বলো আমাদের বাড়িতে শুধু কি আমি পুজো দিই, না, আমাদের বাড়িতে মা বাবা ভাই যে যখন পারে সে সেভাবেই পুজো দেয়। ঘরে তুমি যতই সুগন্ধ ইউজ করো না কেন, এই ধূপের গন্ধ কিন্তু আলাদা একটা সুগন্ধ ছড়িয়ে। পুজো হওয়ার পর চারিদিকে ধূপ দেখিয়ে দেওয়ার পরই তারপরে কিন্তু আমার পুজো শেষ হয়।